ইউরোপ জুড়ে স্মরণকালের ভয়াবহ দাবদাহে পড়ছে জনজীবন। ভেঙে চুরমার শত বছরের পুরনো তাপমাত্রার সব রেকর্ড। পশ্চিম ইউরোপে তাণ্ডব চালিয়ে এই প্রাণঘাতী তাপপ্রবাহ এখন ভয়াল রূপ নিয়ে ছড়িয়ে পড়ছে মহাদেশটির মধ্য ও পূর্ব দিকে। তীব্র গরমে ফ্রান্স, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রতিনিয়ত হচ্ছে প্রাণহানি। বিভিন্ন হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। আবহাওয়ার এই ভয়াবহ রূপের জন্য ওমেগা ব্লক ও মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন পরিবেশবিদরা। ইউরোপ জুড়ে বইছে স্মরণকালের ভয়াবহ দাবদাহ। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি ভেঙে যাচ্ছে শত বছরের পুরনো তাপমাত্রার সব রেকর্ড। পশ্চিম ইউরোপে তাণ্ডব চালিয়ে এই তাপপ্রবাহ এখন ছড়িয়ে পড়েছে মহাদেশটির মধ্য ও পূর্ব দিকে। প্রচণ্ড গরমে ফ্রান্সে এরই মধ্যে মারা গেছেন বহু মানুষ। প্যারিসের হাসপাতালগুলোতে জরুরি রোগীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে 1/3 বেড়েছে। গেল 24 ঘন্টায় চিকিৎসা দেওয়া হয়েছে অন্তত 3000 রোগীকে, যাদের বেশিরভাগই বয়স্ক। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলোকে হিমশিম খেতে হচ্ছে। এদিকে যুক্তরাজ্যে রেকর্ড ভাঙা গরমে স্বস্তি পেতে পানিতে নেমে ডুবে মারা গেছে অন্তত 6 জন। জার্মানির একটি নার্সিং হোমেও তীব্র গরমের কারণে বয়স্কদের সরিয়ে নিতে হয়েছে। জার্মানির স্যাক্সনি আনহাল্ট প্রদেশে তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা দেশটির ইতিহাসে নতুন রেকর্ড। প্রচণ্ড গরমে দেশটির বিখ্যাত অটোবান মহাসড়কের পিচ গলে ফেটে যাওয়ায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়। ডেনমার্কে 1874 সালের পর সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সুইজারল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রেও তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়েছে। চেক প্রজাতন্ত্রে তাপমাত্রা 40.9 ডিগ্রি এবং সুইজারল্যান্ডে 38.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ইতালির রোম, মিলান ও ভেনিস সহ 18টি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পানি শূন্য হয়ে পড়েছে ইতালির গুরুত্বপূর্ণ পো নদী। অন্যদিকে নদীর পানি অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় হাঙ্গেরি ও সুইজারল্যান্ডে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমানো হয়েছে এবং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তীব্র গরমের কারণে ফ্রাঙ্কফুর্টের আয়রন ম্যান ট্রায়াথলন সংক্ষিপ্ত করা হয়েছে এবং প্যারিসের প্রাইড মার্চ স্থগিত করা হয়েছে। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, ওমেগা ব্লক নামক বিশেষ এক আবহাওয়াগত কারণে এই চরম পরিস্থিতি তৈরি হয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই এই ভয়াবহ দাবদাহ তৈরি হয়েছে, যা 2 দশক আগের তুলনায় এখন শতভাগ বেশি শক্তিশালী। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।